যাবত আছো, কৃপা করে পৃথিবীতে প্রকাশ পেয়ে একবার আমায় বাবা বলে ডাকো। তুমি কি জানো না, এই জগতের মাঝে প্রতিটা পিতা বাবা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। আমিও সাধনা করেছি, কত গঙ্গার জলে নেমেছি, একটা পুত্র কামনা করেছি, একটা পুত্র। পুত্র খালি মা বাবা জন্ম দিলে পশুতেও সন্তান জন্ম দেয়, আর মানুষেও সন্তান জন্ম দেয়। মানুষের আর পশুর মধ্যে পার্থক্য এখানে, যদি পশুর সন্তান জন্ম দেয় তারা ভগবানের কাছে চেয়ে আনে না, আর মানুষের ভগবানের কাছে চেয়ে আনতে হয়, আমাকে একটা সুসন্তান দাও। ও বাবা, ও মা, আহার নিদ্রা ভয় মৈথুন পশুরও আছে, মানবেরও আছে, আছে না বাবা? এগুলো তো সবারই আছে। মানুষ আর পশুর পার্থক্য এখানে। সনাতন ধর্মে দেখবেন পঞ্জিকায় লেখা আছে গর্ভধারণ, আছে না বাবা? কেন লেখেছে গো? হে নরনারী, হে যুবক যুবতী, যদি একটা শুদ্ধ সন্তান আনতে চাও, সনাতনী শাস্ত্রের নিয়মে যেদিন শুভক্ষণ আছে, শুভ দিন আছে, শুভ তিথি আছে, ওই তিথিতে তুমি বীজ বপন করে সুন্দর একটা সন্তান আনো, যে সন্তানটা গোবিন্দ সেবার যোগ্য হয়, গোবিন্দ সেবায় লাগে। জন্য ব্যাসদেব সাধনা করেছিল। কথায় কথা বেড়ে যায়। আজকে এখানে অনেক মা বাবা আছেন, অনেক মা বাবা শুধু সাধুদের বলেন আমার ছেলে আমার কথা শুনছে না, আমার স্ত্রী আমার কন্যা আমার কথা শুনছে না। শুনবে কি করে গো? শুনবে কি করে গো? শোনার কায়দা নেই তো, কি করে শুনবে? অর্থাৎ তুমি তো মানুষ, তুমি যদি পৃথিবীতে একটা সন্তান আনতে হয়, তুমি তো পরম পিতার কাছ থেকে চেয়ে আনবে। অমৃতস্য পুত্রায়া, প্রতিটা পুত্র অমৃতের পুত্র, অমৃত ধামে ছিল। প্রতিটা মানব জাতি অমৃতস্য পুত্রায়া, অমৃতের সন্তান ছিল, ছিল না বাবা? অমৃত ধাম থেকে এসেছি না? কিন্তু সেই অমৃত ধামে কি কর্ম করেছি? পশুর মতো পশুবৃত্ত জীবন ধারণ করেছি, পশুর মতো চলছি, কিন্তু মানুষের কর্ম করি নাই। মানুষের কোনো কর্ম করিতে পারিনি। প্রতিটা সন্তান আনার আগে, প্রতিটা সন্তান আনার আগে দুফোঁটা চোখের জল ফেলে দিতে হয়। দুফোঁটা চোখের জল ফেলে কাঁদতে হয় ভগবানের কাছে। ব্যাসদেব কেঁদেছিল ভগবানকে আনার জন্য, ভগবান কৃষ্ণকে পৃথিবীতে আনার জন্য বসুদেব দেবকী কেঁদেছিল। গৌর হরিকে পৃথিবীতে আনার জন্য মা শশী দেবী কেঁদেছিল। কাঁদেনি বাবা? কাঁদছে না? কই, আমি পৃথিবীতে একটা সন্তান আনার জন্য কয়দিন ভগবানের কাছে কেঁদেছিলাম, আমি কতবার কয় ফোঁটা চোখের জলে ফেলেছিলাম যে হে গোবিন্দ, তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দ্বারা আমি যেন তোমার চরণে একটা তুলসী দিতে পারি, যে সন্তান যেন
সেবা করতে পারি। চেয়েছি জীবনে কয়জন মা বাবা চেয়েছি? ব্যাসদেব চাচ্ছে, প্রভু আমাকে একটি সন্তান দাও, সন্তানটা যেন আমার জন্য চাচ্ছি না, আমার সন্তানটা যেন কি করবে জানো, আমার সন্তান যেন ভুবনে বিদিত হয়, যেন তোমার নাম জগতে ভরে ছড়িয়ে দিতে পারে। আমার সন্তান যেন এই বিশ্ব জগতে অমঙ্গল দূর করতে পারে। পুত্র হলে দুঃখ যায়, শাস্ত্রের লেখন। পুত্রকে শাস্ত্রে বলেছে পুত নামক নরক হইতে করিবে ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। পুত নামক নরক হইতে করিবে ত্রাণ। আমাদের কতগুলো নরক আছে বাবা? আঠাশটা নরকের বর্ণনা দেওয়া আছে, তার মধ্যে পুত নামক নরক আছে না? পুত নামক একটা নরক আছে। পুত্রের প্রয়োজন কেন? পুত্রের প্রয়োজন কেন? ওই নরক থেকে একমাত্র পুত নামক নরকে যদি কোনো পিতামাতা এমন কোনো পাপক্রমে ওই নরকে ভূপতিত হয়, একমাত্র পুত্রই পারে তাকে পুনরুদ্ধার করে ভগবত সেবায় লাগাতে। তাহলে এই ভক্ত এই ছেলেটাকে একমাত্র, যেমন নহুষ রাজা যেমন ব্রাহ্মণদের বৃত্ত হরণ করেছিল, তার পুত্র যজাতি তার পিতাকে মুক্তির জন্য স্বপ্নাবেশে আগে দেখালেন যে আমি মুক্তি পাইনি, তখন কি কার্য করেছিলেন? নরমের যজ্ঞের আয়োজন কে করেছিল? নহুষ রাজা করেছিল না? নহুষ রাজার জন্য যজাতি। তাহলে পুত্র পিতার জন্য কর্ম করিতে হয়, আর আমাদের পুত্ররা নিজের মা বাবাকেই খেতে দেয় না। মুক্তি দেওয়া তো দূরের কথা, মা বাবাকে খেতে দেয় না। এখানের মধ্যেও এমন ছেলে মেয়ে আছে, এমন লোকও থাকতে পারে, আজকে বয়স্ক হয়েছে, সে কেঁদে বেড়াচ্ছে, বলছে আমার ছেলে আমাকে খেতে দেয় না। আরে বাবা, তুমি আগে বিবেচনা করো, তুমি কি তোমার মা বাবাকে খেতে দিয়েছো কিনা? তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা না দিতে পারো, তোমার সন্তান কোথা থেকে শিখবে? কি বাবা শিখবে? রাধে রাধে শিখবে? আচ্ছা, তাহলে কোথায়? গৌর লীলায় ছোট্ট একটু বর্ণনা, উপখ্যান ছোট্ট। শিবানন্দ নামে, শিবানন্দর কয় পুত্র? শিবানন্দর কয় পুত্র? পঞ্চতত্ত্ব এখানে হয় না? হয় না? আমি তো জানি এই অঞ্চলে এখন বর্তমান অনেক পঞ্চতত্ত্ব গাওয়ার লোক আছে। তাহলে এখানে কি বলছে? তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। তো শিবানন্দের কয় পুত্র বলা হলো? তিন পুত্র। তো আজকে তিন পুত্রের মধ্যে শিবানন্দ দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণকে দণ্ডবোধ করতে হবে। তৎকালীন সময় আমাদের মধ্যযুগীয় শিবানন্দ তার ছোট ছোট ছেলেকে করতাল বাজিয়ে হরিনাম শিক্ষা দিলেন। আজকে আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটু উঠানামা বেশি হচ্ছে, তাই না? আর দ্বিতীয়তে কষ্ট পাবেন না যারা বাচ্চা নিয়ে আসেন, এবং এই গ্রামের আমি অনুরোধ করে বলবো, আজকে যে কাজটা ঘটানো হলো, বাবা এখন তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা তোমরা শিক্ষিত, কিন্তু তোমরা কখনো একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে ঝগড়া করা এবং একটা অশুভ কর্ম করা, এগুলো কিন্তু বৈধ নয়। যেই করো না কেন তোমরা করুণা করে আর কোথাও গিয়ে এগুলো করবে না, তাতে মন চঞ্চল হয়ে যায়, আসরটা নষ্ট হয়, আলোচনার দৃষ্টিগতি নষ্ট হয়ে যায়, যায় না বাবা? এই জন্য
আমার কারণে যেন আমার পিতৃপুরুষকে কেউ বকা না দিতে পারে, এই কর্ম যেন কেউ করা হয় না। আজকে শিবানন্দ কি করেছে একটু ভালো করে জানুন। কয়টা অবধি আলোচনা করব? হ্যাঁ, আর 10 মিনিট। হ্যাঁ, 12টা পর্যন্ত। বাবা 12টা করবার গেলে তো আমারও 12টা বাজে যাবে না। যাক, ওদিকে যাওয়ার দরকার নেই, আগে শুনুন। শিবানন্দর আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা পর্ব, আমি এখন কিন্তু হরি কথা বলতে জানি না, হারিয়ে যাচ্ছে। আজকে মধুর ভাগবত কথায় অমৃত লহরী, প্রেমানন্দে বদন ভরে বলো হরি। শিবানন্দের 3 পুত্রকে করতাল ধরিয়ে দিয়ে বলছে, বাবা নগরে ভ্রমণে করে হরিনাম করতে। এই যে মায়েরা বাবারা ভালো করে শুনুন, আমাদের সনাতন ধর্মের সবচেয়ে একটা মুখ্য দোষ আছে। আমাদের ছেলেমেয়েরা যদি গলায় তুলসীর মালা নেয় এবং যদি একটু হরি ভজন করতে যায়, এদের নাকি বয়স হয় না। আর পাশের বাড়ির লোক টিটকারি করে, বড় সাধু হয়ে গেছে, এই তোর কি এখনো বয়স হয়েছে, কি এরকম বলে না? বলে কি না? হ্যাঁ, মায়েরা যদি একটু তিলক পরে ওদের মন্দ কথা বলে, 2 দিনকার বইয়ে কি ভাতের কই অন্ন, এরকম বলে কি না? এই যে কিছু মূর্খ লোক আছে, ওরা এখনো জানে না সনাতন ধর্মটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হয়। এই যে আমাদের আজকে সনাতন ধর্মের শিক্ষাটা কি ছোটবেলায় করতাল ধরিয়ে দিয়েছে। আর আমাদের ছেলে মেয়েকে আমরা কি ধরিয়ে দিয়েছি? আমার ওই বুড়ো বাবা বলবে, আজকাল কি ধরিয়ে দিয়েছি বাবা? ওই যে একজন উঠিয়ে দেখিয়ে দিয়েছে, ওটা জন্মের পরেই চায়, কারণ মায়েরাও গর্বে বাচ্চা রাখে ওইটাই টিপাটিপি করে, ওইটা বাইরে নিয়ে সাথে কয় টিপাটিপি দাও। সুখদেব গোস্বামী গর্ভ থেকেই মায়া ত্যাগ হলেন, এর একটাই কারণ, যখন বিচিকার গর্ভে ছিলেন, ওনার আর এক নাম ঘিতাচি, সুখদেবের মার এক নাম ঘিতাচি আর এক নাম বিচিকা, 2টো নাম। তাই ঘিতাচির গর্ভে যখন ছিলেন, ব্যাসদেব হরি কথা বলতেন, ঘিতাচি বসে বসে শ্রবণ করতেন। যার পরিপাকে মাতৃগর্ভে বসে হরিকথা শ্রবণ করিতে করিতে সুখদেব মায়া মুক্ত হয়ে গেলেন। আর আমাদের সন্তান পৃথিবীতে পাওয়ার সাথে সাথে মোবাইল ছাড়া বলে খায় না, কি বলে কি না বলুন? আমি নিজে শিষ্য বাড়ি গিয়েছি, যাওয়ার পরে জিজ্ঞাসা করেছি, দেখি ওই ভাত খেতে দিচ্ছে, ভাত খাওয়াচ্ছে আর মোবাইল। আমি বলছি, ও মা একটু বন্ধ করা যায়? কয় বাবা মোবাইল ছাড়া ছেলে ভাত খায় না। এখন মোবাইলে তো বিয়ে দেখে, কয়েকদিন পরে ছেলে দাঁত জ্বালানোর আগে যদি কয় মা বউ ছাড়া খাবো না, তাহলে ওর বিয়ে করাইও দিতে হবে। তো সনাতন ধর্মের রসতলে গেছে কারণ কি? কাদের কারণে? কাদের কারণে? আমাদের মা বাবার কারণে নয়। অর্থাৎ মা বাবা যদি সচেতন হয়, তাহলে ধর্মও সচেতন, তার সন্তানও সচেতন হবে কি না? তাহলে আগে কাদের? আগে কারা? প্রত্যেকটা মা বাবার আগে ধর্মপরায়ণতা হবে। রাধে রাধে। সামনে বসে হুকিয়া কি দিবা না? তাহলে প্রতিটা মা বাবার প্রয়োজন কি ধর্মপরায়ণতা হওয়া। আজকে শিবানন্দ তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। তো যখন নগরে গিয়েছে কীর্তন করছে, কীর্তন করছে কি করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুই শিবানন্দের ছেলে না? তুই শিবানন্দের ছেলে না? ও তোর বাবাও যেমন অলস, তোদেরও অলস তৈরি করছে। তোরা এই বয়সে হরিনাম করছিস, এই কৃষ্ণ কীর্তন করছিস কেন গো? হ্যাঁ, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, অন্য কোনো কাজ শিখাতে পারে না কি? আমাদের মধ্যে বলে না? বলে। সাধু দেখলে একটু টিটকারি করে না? করে। এই করে কি না? করে। এই যে বাচ্চারা যে শিখা রাখে, এখনকার বাচ্চারা দুই প্রকারের শিখা রাখে। এখন এক গ্রুপের ঢ্যামনা ছেলে মেয়ে, ওরা ওই বুড়ু কাটে সিরা প্যান্টও পরে, আবার পিছনে দুটো রাখে, ওরা স্টাইলের শিখা। আর সাধুদের মধ্যে তিলক পরে, মালা পরে। আবার এই সাধুদের মধ্যে কিছু ঢ্যামনা তৈরি হয়েছে। কারণ কি জানেন? ইয়াং বয়সে সাধু হয়েছে, স্টাইল দিয়ে এই ফিলা চুল কাটে, আবার পিছনে শিখাও রাখছে, মাথায় ময়ূরের বইলের মতো আবার বইল রাখে। কি এরকম আছে কি না? আছে না? এই যে বাবা তোমাদের ওইরকম সাধু আবার বলে নাই, শিখা রাখার পরে এক করের উপরে চুল হতে পারবে না। এক করের উপরে হলে চাইছি মাথা চাচতে হবে, এক করের উপরে যাইতে পারবে না, কষ্ট পাবেন না। তো এখন ওই শিবানন্দ ছেলেকে বলছে, যাই দা কি তোর বাবাও একটা আলছে, তোরাও আলছে। বলছে কেন? বলছে এই ভিক্ষা করা শিখাচ্ছে। তোর বাবাকে গিয়ে বলবি যে তোমার স্বার্থ কি, আমাদেরকে ভিক্ষা করাচ্ছ কেন? এই আমাদের গ্রাম অঞ্চলেও কিন্তু কিছু শয়তান লোক আছে, যদি কোনো কেউ ভালো কাজ করে তাতে বাধা কি করে দেওয়া যায়, দেয় কি না? দেখবেন, এই আমি এক জায়গায় গিয়েছিলাম, একটা মন্দির ৫% জায়গা পাশে। এই ৫% জায়গা তার কাছে কেনার জন্য সারা গ্রামের লোক গেছে, দিল না। কিন্তু উনি ভারতে যাবে গোপনে আর এক চাচার কাছে বেঁচে চলে গেছে। কথাটা বুঝবেন, ৫% জায়গা, অথচ মন্দিরের নামে দিল না। লাস্টে যে লোক ওই কর্ম করিয়ে গেছে, ট্রেনের তলে পাও কাইটে এক পাও শেষ হইয়ে তারপরে ভুগিয়ে ভুগিয়ে মরছে। কথাটা একটু খেয়াল করবেন। তাই আমাদের সনাতন ধর্মে, ওই যে আমি আগে বলছিলাম কুকুরে মুখ দেশে, তাই সনাতন ধর্মের মধ্যে দেখবেন অনেক জায়গায় দলাদলি বাধায় কয় আমি মন্দিরে যাব না, দেখি আমি না গেলে মন্দির কি করিয়ে করিস। কি এরকম আছে কি না? মন্দির নিয়ে দলাদলি করে না? কি মা করে? এই হরিবাসন নিয়ে দলাদলি করে না? এগুলো মানুষের মধ্যে নয়। একবারও নিজের আত্মচৈতন্য বোধ জ্ঞান হলো না যে আমি না গেলে ভগবানের সেবা পূজা ঠিকই হবে, কিন্তু আজকে আমি যাচ্ছি না বলে আমি আর একজনকে ঠেকাচ্ছি, আর একজনকে দল করে ভগবানের সেবা থেকে বঞ্চিত করে দিচ্ছি। এমন একদিন আমার জীবনে ঘনিয়ে আসবে, আর যার মন্দির করতে দিচ্ছি না সেই ভগবান ভিন্ন আমার কেউ আপনজন থাকবে না। এমন একদিন আমার জীবনে ঘনিয়ে আসতে পারে যেদিন ভগবান ছাড়া আমার আর পারের মালিক কেউ থাকবে না। সেদিন তুমি কি করবে? তাই চরণ ধরে করি মানা, ভগবানের সেবা পূজা এবং ভগবানের মন্দির নির্মাণ নিয়ে ভগবানের যে যা পারবেন দান করবেন ভগবানের জন্য, কিন্তু কখনো কপটতা এবং চতুরতা অভিনয় করে দলাদলি করে কোনো ভগবান প্রেম থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করব না। নাকি রাধে রাধে? আমরা কি দলাদলি করব না মিলে চলবো? প্রশ্ন কয়েকানা তোর বউকে আমিও খুঁজি, তাই প্রশ্ন করছে। যে প্রশ্ন করেছেন শ্রাদ্ধ বিষয় আলোচনা, 11 দিন ও 13 দিনের শ্রাদ্ধের মধ্যে পার্থক্য কি? কোন দিনে মাছ দেওয়া যায়? কোনটি করলে পাপ যায়? কোনটি করলে পুণ্য হয়? আমার এই ব্যাপারে শ্রাদ্ধ তত্ত্ব সম্বন্ধে বহুবার এপিসোড আছে, মোবাইলে আছে।
হ্যাঁ, বাংলাদেশে গালাগালি করার মতো একমাত্র এই দুরাচারী আছে। এই বকাবকি করেছি বহুত, তারপরে প্রশ্ন করেছেন দান করব, এর সমাধান আস্তে আস্তে শুনে নেন, চলিয়ে গেলে পাবেন না, এরপরে আসলে আর বলবো না। কথাটা বুঝবেন, ধীরে ধীরে বসে থাকেন, আস্তে আস্তে শ্রবণ করেন। এই ঘরের ভিতর কারা ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ, ক্ষুধা না লাগলে কথা হবে না। আজ যে কটা বুড় করে বসবো, ওই কটা শাশুড়ির সাথে ঝগড়া করে। আর একটা কয় আমি তো বুড়ো মানুষ, আমার শাশুড়ি নাই, তাইলে ওরা পুতের বউর সাথে ঝগড়া করে। এই জন্য সাবধান, ঝগড়া কেউ করবে না, কথা বলবে না, একটু ভালো করে শুনে নিন। আমি কি আলোচনা করতেছিলাম? আমি বলছি না, ওইটা পরে হবে। নাম করছে, এসে বলছে তোর পুত্ররা, তোর বাবা কি তোদের এই অলসতা শিক্ষা দিচ্ছে, বন্ধ কর। ছোট ছেলে বলছে না না না, আমার বাবা যেটা বলছে কি জানো? কি বলছে? কি? আমার বাবা আমাকে বলেছে, বাবা রে তোদের যে নাম শিক্ষা দিচ্ছি জানিস কি হবে? এই নাম শিক্ষা দিয়েছি আমার মহাপ্রভুর আদর্শ। আমার মহাপ্রভু বলেছে জীবের নাম বিনে আর গতি নাই রে, এই জীবের নাম বিনে আর কোনো গতি নাই রে, আর গতি নাই রে। ওরে জীবের নাম বিনিয়া কোনো গতি নাই রে, ওরে একবার বাদন ভরে হরিনাম বলি, জীবের হরিনাম বিনে আর কোনো গতি নাই রে, একবার বদন ভরে হরি নাম করো, এই জীবের নাম বিনে গতি নাই, ওরে গতি নাই রে। জানো জানো জ্যাঠামণি, আমার বাবা বলেছে এই মধুমাখা হরি নাম ভিন্ন জগৎ জীবের কোনো গতি নেই। আমার বাবা বলেছে সেদিন আমি ছোট, আমি হরিনাম করতে চেয়েছিলাম না, আমার বাবা আমাকে বক্ষে জড়িয়ে ধরে সেদিন বলেছিল, বাবা রে তোদের হরিনাম শিক্ষা দিলাম কেন জানিস? যেদিন আমার বলতে কেউ থাকবে না, থাকবে না, যেদিন এই জগতের মায়াকে পরিত্যাগ করে আমার একা একা যেতে হবে, যেতে হবে, যেদিন বিষয় বাড়ি ছেড়ে শূন্য হাতে যেতে হবে, যেতে হবে, সেদিন আমার বান্ধব হয়ে তোরা এই করিবি। কি করবি জানিস?
আমি তোদের কাছে সেদিন কিছু চাই না। একটা কথা মনে দিয়ে শুনে যান। ও মা, ও বাবা, মা বাবা জীবিত থাকতে অনেক সন্তান তাকে ভালোবাসে না, মরে যাওয়ার পরে অনেক বড় করে শ্রাদ্ধ করে কয়েক হাজার লোক খাওয়ায়, খাওয়ায় না বাবা? বাবা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ছেলে রিমিক্সের গান ছেড়ে দিয়ে ঘরের মধ্যে চুপ করে শুয়ে আছে, আধুনিক গান বাজাচ্ছে। এ কুপুত্র, এ কখনো সুপুত্র নয়। তুমি সুপুত্র তখন যদি পিতার মৃত্যু সময় আর কিছু না দিতে পারলেও কর্ণে একটু হরিনাম দিতে পারো। যদি কর্ণকুহুরে একটু হরিনাম শিক্ষা দিতে পারো, একটু হরিনাম দিতে পারলে ও মায়েরা একটু চেপে চেপে বসে আমার মায়ের একটু বসতে দিন, একটু বৃষ্টি আসছে তো তাই বলছি। যদি কারো মা বাবা যাবার সময় বড় রসগোল্লা না খাওয়াতে পারলেও কোনো অপরাধ নেই, শুধু একটু মধুমাখা কৃষ্ণ নাম যদি পিতা মাতার কর্ণে কোনো সন্তান দিতে পারে, তার মতো বান্ধব এই পৃথিবীতে আর নেই। যদি একটু হরিনাম দিতে পারে, এজন্য শিবানন্দের পুত্রদের শিক্ষা দিয়েছে, বলছে আমার বাবা বলেছিল কি জানো, আমার বাবা বলেছিল আমাকে পুত্র হয়ে, সেদিন আমার বান্ধব হয়ে এই করিবি, সেদিন আমার বান্ধব হয়ে ওরে এই করিবি, সেদিন আমার বান্ধব ওরে আমার কর্ণে কৃষ্ণ নাম শুনাবি, আমার বান্ধব হয়ে এই করিবি, আমার করলে জয় শ্রীরাম কৃষ্ণ নাম শুনাবি, সেদিন আমার বান্ধব হয়ে ওরে এই করিবি। তাহলে পুত্রকে, যে পুত্র পিতা মাতার মৃত্যুর সময় একটু কর্ণে হরিনাম দিতে পারে, এই যে বাবারা মায়েরা যুবক বাবারা যারা ছুটে এসেছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, মা বাবাকে ভালো না খাওয়াতে পারলেও মা বাবা তোমাকে কোনোদিনও কু আশীর্বাদ দিবে না, দেয় কি বাবা? কিন্তু তুমি পুত্র হয়ে একটা কাজ করো, অন্তত মা বাবার মৃত্যু সময় কর্ণে একটু হরি নাম শোনায়ও, এটাই একমাত্র জীবের পরম ধর্ম।